প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। আমাদের সকল দর্শক বন্ধুরা, লাইভ প্রোগ্রাম আপনাদের জন্য। আপনারা যে অপেক্ষায় থাকেন যে একটাবার যদি সুযোগ পাওয়া যায় নিজের কোনো একটা নির্দিষ্ট প্রশ্নের উত্তর জানতে, যে প্রশ্ন নিয়ে বারংবার ভেবেছেন, যে প্রশ্নের উত্তর অনেকের কাছে জানতে হয়তো যোগাযোগ করেছেন, কিন্তু জানার পরেও যেভাবে জেনেছেন সেটা আলটিমেটলি ঠিক কিছুই হয়নি। তাই বিশ্বাসের জায়গা থেকে একটা যে অপেক্ষা, সেই অপেক্ষা থেকে আমরা আপনাদের কাছে ঠিক নির্দিষ্ট সময় আপনাদের পছন্দের জ্যোতিষ অনুষ্ঠান নিয়ে আমরা চলে আসি। আমাদের সঙ্গে যিনি আছেন, যিনি দেশে বিদেশে চারিদিকে বিভিন্ন লক্ষাধিক তার ফলোয়ার রয়েছেন, যারা তার কাছ থেকে উপকৃত হতে পেরেছেন। এই উপকৃত হওয়ার সুযোগটা আপনারা সবসময় হয়তো এক্সপেক্ট করতেন যে একদম ব্যক্তিগত কোনো একটা এমন বিষয় যেটার জন্য একজন পরামর্শদাতার প্রয়োজন, সেই পরামর্শদাতা আপনাকে ঠিক পথের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। এবং তাই জন্যই আপনারা হয়তো এমনই একজন মানুষকে সিলেক্ট করেছেন যিনি এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানে আছেন। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অ্যাস্ট্রোলজার, স্বনামধন্য সংখ্যাতত্ত্ববিদ, হস্তরেখাবিদ ও বাস্তুবিদ শ্রী ভৃগু অনাদি আছেন আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের অতিথিকে, এবং আপনাদের সঙ্গে আছি আমি সুপর্ণা। আজকের লাইভ ইন অনুষ্ঠানে এগোবো, থাকবে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা, এবং যেহেতু ফোন ইন অনুষ্ঠান, নির্দিষ্টভাবে ফোন করে নিজের ডেটাটা ভালোভাবে বলে আপনার প্রশ্নের উত্তরটা জেনে নেবেন। আপনাকে স্বাগত জানাচ্ছি দাদা। নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে প্রত্যেক দিনের মতন আজকেও চেষ্টা করব আপনাদেরই জীবনযাত্রার বিশেষ কোনো দিক নেই, এই মুহূর্তে কি সমস্যার মধ্যে রয়েছে সেখান থেকে কি করে ওভারকাম করবেন, আদৌ কোন সময় ওভারকাম করবেন, কি প্রসিডিউরে করতে পারেন, সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। আজকে চলুন আমরা শুরুটা করি ব্যবসায়িক বন্ধুদের নিয়ে, অর্থাৎ যারা ব্যবসা করেন, তেমন ব্যবসায়িক দর্শক বন্ধু যারা প্রোগ্রাম দেখছেন, ভাবছেন যে আগে রমরমিয়ে ব্যবসাটা চলতো, ইদানিং একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, এই সমস্যাটা কি প্রত্যেকেরই হচ্ছে নাকি আপনারই হচ্ছে? এটা প্রথম আপনাকে খেয়াল করতে হবে। যদি তেমনই হয় তাহলে কেন হচ্ছে, এই কেনর উত্তরটা জেনে নেওয়া খুব প্রয়োজন। চলুন আজকে এইখান থেকে আমাদের অনুষ্ঠানের আলোচনাটা আমরা এগোবো। দাদা, এই বিষয়ে যদি প্রথমত অনেকগুলো কারণে হয় যে আমার রানিং ব্যবসা ছিল, হঠাৎ ব্যবসাটা পড়ে গেছে বা সেলটা কমে গেছে। আদারওয়াইজ হতে পারে যে টাইমটা আমার খুব খারাপ ছিল, খারাপ যাচ্ছে, দশাটা খারাপ, অন্তর্দশা খারাপ, সেটা আবার চেঞ্জ হলে হয়ে যাবে। কিন্তু কিছু কিছু ব্যবসা ওই যে পড়ে গেল, তারপর সেই ব্যবসা ওঠানোটা খুব চাপের হয়ে যায়। কেন, দশার অন্তর্দশা, প্রত্যন্তদশা, ছোট ছোট টাইম পিরিয়ড তো চেঞ্জ হবে। তাহলে বুঝতে পারেন যে না, আমার এই 2 মাস খারাপ গেছে, 3 মাসের বেলায় ভালো হলো, বা আমার এই 1.5 বছর খুব কষ্ট করতে হয়েছে, আমি 7 বছর ভালো পেয়েছি, 1.5 বছর কষ্ট, আবার আমি 5 বছর ঘুরে দাঁড়িয়েছি। সেগুলো দশা অন্তর্দশার কারণে হয়। আর একটা সবথেকে গুরুত্বপূর্ণ, যে সেক্টর ওয়াইজে পড়াশোনা করতে হয়, যে কি নিয়ে পড়বো, সেরকম কি ধরনের ইনভেস্টমেন্ট করবো। সব ইনভেস্টমেন্ট সবার জন্য উপযুক্ত না। হয়তো টাইমটা ভালো ছিল বলে ওই ব্যবসাটা আপনার জন্য চলেছে, কিন্তু আপনার জন্য কোন ব্যবসা ভালো সেটা যদি নির্দিষ্ট করতে পারেন তাহলে আমাদের সাকসেস আসবে। আর একটা জিনিস বলি, অনেক সময় রানিং ব্যবসা পড়ে যাওয়ার আর একটা কারণ থাকে, ওগুলো পরে ভাবা হয়, আগে না। আগে দেখায় তার টাইমটা খারাপ কিনা, তার ব্যবসাটা তার আইডিয়াল ব্যবসা কিনা, তার প্লেসটা আইডিয়াল প্লেস আছে কিনা, বা ওখানে কোনো বাস্তু সমস্যা আছে কিনা, এগুলো প্রথম দেখায়। তারপর অনেক সময় ব্যবসায়ীর লোকে ক্ষতি করে। আমাদের উন্নতি আশেপাশে অনেকেই অনেক পছন্দ করতে পারে না, এরকম আপনারাই বলেন, এটা আমার বক্তব্য নয়। এবং অনেক বাড়িতে দেখবেন সুন্দরী মেয়ে, প্রেমের অফার প্রচুর, বিয়ে হচ্ছে না, অথচ তার সামনে যে মোস্ট অর্ডিনারি মেয়েগুলো, তার আত্মীয় স্বজন সবার বিয়ে হয়ে গেছে। তখন দেখুন প্রশ্ন চিহ্ন দাঁড়ায় যে আমার মেয়ের এত কিছু থাকা সত্ত্বেও আমার মেয়েটা বিয়ে হচ্ছে। প্রশ্ন আসে না যে আমার মেয়েটা এত শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছে, কিন্তু আমার মেয়েটা এখন পর্যন্ত চাকরি পায়নি। দেখ ওর বান্ধবীটা, দেখ যে মোস্ট অর্ডিনারি সবাই গ্রাজুয়েশন করেছে, একটা ভালো চাকরি পেয়ে গেছে। এগুলো আপনাদেরই বক্তব্য। তখন এটা ভাবার বিষয় যে সত্যি টাইমের কারণে নাকি কেউ কিছু ক্ষতি করে রেখেছে। তা যদি কেউ কিছু ক্ষতি করে রাখে তাহলে তারা একরকম ভাবে রিলিফ প্রতিকার, আর যদি টাইমের কারণে, তখন তো কি কারণে দশা অন্তঃসত্ত্বা, সেগুলোকে তখন প্রতিকার করা। আর সেক্টর, ধরুন আপনি ব্যবসা করবেন, প্রচুর কোটি কোটি মানুষ ব্যবসাদার রয়েছে, চাকরি অপেক্ষা ব্যবসাদার বেশি। কি ব্যবসা করছেন এটা প্রথম দেখে নেয়। সংক্ষেপে আলোচনা করব সাধারণত কোন ব্যবসা কোন গ্রহ দেখে। প্রথম কি ব্যবসার সঙ্গে যুক্ত আছে এটা দেখে নেন। একটা হচ্ছে এগ্রিকালচার ওরিয়েন্টেড, কৃষি প্রধান ব্যবসা রয়েছে। ধান, চাল, গম, শস্যে, পোস্ত, শস্য আলাদা গ্রহ দেখে, পোস্ত আলাদা গ্রহ দেখে, পাট আলাদা দেখে, সবই জমি জমার মধ্যেই হয়। এগুলো সব আলাদা আলাদা ভাগ রয়েছে। তা প্রথমত এগুলো কৃষি প্রধান যে কোনো ব্যবসা থাকে বুধ। বুধে কৃষি প্রধান ব্যবসার ভাগ ধান, চাল,
আপনি গোডাউন বানাচ্ছেন বা ধান চাষ করছেন, ধান সেল করছেন, সব পার্টগুলো আলাদা, সব বৃহস্পতি। এবার মনে করছেন আপনি ওখানেই আপনি এগ্রিকালচার ওরিয়েন্টেড কোনো ব্যবসা করেন, পশু খামার পালন, গাছপালা সব পশু পাখি পুষবো, তাহলে সেটা হচ্ছে বুধ কোথায় আছে। না, আমি এটা করছি না, আমি বিলের ব্যবসা করছি, মানে আমি মাছের ভেড়ি কিনেছি বা আমি মাছ চাষ করছি জলে, তাহলে চাঁদের ভূমিকা। না, আমি এটা করছি না, আমি লোহা জাতীয় ব্যবসা বাণিজ্য করছি, একটা হার্ডওয়্যারের দোকান হতে পারে, গাড়িগুলো ট্রান্সপোর্টের ব্যবসা হতে পারে, সেটা হচ্ছে মঙ্গল দেখেন। ঠিক সেরকম আপনি কি ব্যবসার সঙ্গে যুক্ত, যদি মনে করছেন আপনি কাঠের ব্যবসাদার বা মেডিকেল সেকশনে স্বাস্থ্য দপ্তরের কোনো ব্যবসা, আপনি মেডিসিনের ফ্যাক্টরি হতে পারে, মেডিসিনের জেল কাউন্টার হতে পারে, এটা রবি। কাঠগোলা, ছুতোর মিস্ত্রি, মানে কাঠ দিয়ে যার জীবিকা, সেগুলো সব হচ্ছে রবি দেখে। ঠিক সেই পয়েন্ট অফ ভিউ থেকে আপনি কি কাজের সঙ্গে যুক্ত, এই ব্যবসা ঠিক আছে তো, এটা প্রথম জেনে নেওয়া। টাইম খারাপ ভালো তো আসবে, ওটা নিয়ে ভাবার কিছু ব্যাপার না, কারণ টাইম সারা জীবন একভাবে যাবে না। তাহলে আমার ঠিক রাস্তাতে আছে কিনা, এডুকেশনে যেমন ঠিক এডুকেশন করেছি কিনা, ব্যবসা ঠিক ব্যবসায় আছে কিনা। তারপর ব্যবসার দুটো পার্ট, একটা আমি হোলসেলে আছি না রিটেলে আছি, কোন ব্যবসা করছি, এইগুলো যত পয়েন্ট আউট করবেন তত কিন্তু আমাদের সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর সাকসেসটা আসবে। আমাদের সময় আপ ডাউন হবে, সময় নিচ্ছি, কারণ সময়ের থেকে বলবান পৃথিবীতে আর কিছু নেই, কিন্তু আপনার বা আমার হবে কিনা এটাই আমাদের প্রশ্ন থাকে। তাই কেউ যদি কিছু করে রাখে, সেটা থেকে বেরিয়ে আসার একটা রাস্তা। আর আপনার টাইম খারাপ অনুসারে সেটা পড়ে গেছে বা চলছে না, বা চলতো এই মুহূর্তে আর চলছে না, ঠিক, বা ইসিএসটাও দিতে পারছেন না, দোকানের একটা সেলামি আছে, তার টাকা লোন নিয়েছে, সেগুলো কিন্তু অনেকটা টেনশনের কারণ। কে আছেন ফোনে? নমস্কার। হ্যাঁ নমস্কার। বলুন, কে বলছেন? হ্যাঁ আমি বেহালা থেকে বলছি, পূজা সাহার মা। পূজা সাহা সম্পর্কে জানবো। আচ্ছা, ডেট অফ পূজা, বার্থ বলুন। ডেট অফ বার্থ হলো 2002 সাল 29শে মে দুপুর 1:05। 29শে মে 2001। 2002 না 2001? হ্যাঁ হ্যাঁ 2001 না 2? 2002। আচ্ছা, আগে সালটা বলেছে তো, হ্যাঁ। মুশকিল। সময়টা, কখন? টাইমটা দিদি ভাই? 1:05 দুপুর 1:05। আচ্ছা, জন্মস্থান? 2001 দুপুর 1:05। জন্মস্থান? জন্মস্থান জন্মস্থান বেহালা। এবারে এটা হাসপাতাল, বেহালা বাড়ি না কোথায়? নার্সিং হোম, কোথায়? হসপিটাল। হুম, বেহালা হসপিটাল। 29, টিভিটা কমান, টিভির ভলিউমটা কমান। 29শে মে 2002 সাল, বুধবার ছিল জন্মবার, বুধবার ছিল। হ্যাঁ হ্যাঁ রাশি লগ্ন জানেন না? বলে দেবো, ওই হচ্ছে ধনু রাশি। জানি, ধনু রাশি। হ্যাঁ, কন্যা লগ্ন। কোনটা লগ্ন? হ্যাঁ, বলুন, প্রশ্নটা বলুন। হ্যাঁ বলছি যে ওই আমি কেরিয়ার সম্পর্কে জানতে চাই। কি নিয়ে পড়াশোনা করেছে, কোন সালে পাস আউট হয়েছে? হ্যাঁ ও সায়েন্স নিয়ে পড়েছে, গত বছর পাস করেছে। কি পাস করেছে? সায়েন্সে কি পাস করেছে? বিকম করেছে না বিএসসি করেছে নাকি আর্টসে? হ্যাঁ, মানে জেনারেল এডুকেশন করেছে, এই আর কি। তারপর 1 বছর, 22 বছর বয়স, মানে 1 বছর গতবার। তারপর কি করছে এখন? স্যার ওই এডিট করছে, ভিডিও এডিট করছে। আচ্ছা, এইটার সঙ্গে কিন্তু সায়েন্সের কোনো সম্পর্ক নেই, বোঝানোর জন্য বলছি। মানে সায়েন্সের যে নিয়ে পড়াশোনা করছে তার সঙ্গে ভিডিও এডিটের সম্পর্ক নেই, এটা তো আগে থেকেই করতে পারতো, বোঝানোর জন্য বলছি। এর সঙ্গে এই বেসিক এডুকেশনের কোনো সম্পর্ক নেই। যাই হোক, চলে আসি। কন্যা হচ্ছে লগ্ন, রাশি তো ধনু, 1, 2, 3। তাহলে আপনার প্রশ্নটা হচ্ছে কেন এই ভিডিও এডিট থেকে ইমপ্রুভমেন্ট করবে বা প্রতিষ্ঠা পাবে কিনা, এইটাই তো প্রশ্ন মূল। হ্যাঁ হ্যাঁ, আসুন দেখে নেওয়া যাক কিসের দশাটা চলছে, দেখি। সবসময় তো আমি তো টেকনিক্যাল কোর্সের দিকে সবসময় গুরুত্ব দিই। জেনারেল এডুকেশনে চাকরি বাকরি নেই এখন, তাও প্রচুর ছেলে মেয়ে পড়ে, কি করে, কারো কোনো অপশনে আর কেউ জানে না, এই দুটো হতে পারে। না জানলেও চাকরি তৈরি হয়ে যাবে এটাও নয়, আবার আপনি জানেন না মানে যে চাকরি, বা জানেন বলে চাকরি তৈরি হয়ে যাবে তা। চন্দ্রের মহাদশা 2028 সালের আগস্ট মাস অবধি থাকবে। তাহলে এখন কি চলছে? 24 সালের জুন থেকে বুধের অন্তর্দশা 25 সাল, তাহলে এই সময় হবে না। শুক্র থেকে, শুক্র আসবে 26 সালের জুন মাসের 4। এই যে রুটে আছে, এই রুটটাকে ছাড়তে বারণ করবেন, এটি কাজ শিখতে বলুন, এক জায়গায় লেগে থাকতে বলুন। 2026 সালের জুন মাসের 4 তারিখ থেকে 2035 সালের সেপ্টেম্বর মাসের 5 তারিখ, এই টাইমটা ওর লাইফের মানে প্রতি যেমন সোর্স অফ ইনকামটা এখনো কিছু না কিছু করছে, সেই রোজগার নেই। তাহলে এখন কাজ শেখার পালা।
ঠিক যখন এবার রোজগার ইউটিলাইজ করবে সেটা হচ্ছে ওই টাইমটা 26 to 35, এটা ওর লাইফের আর্থিক সচ্ছলতার আইডিয়াল টাইম। ভালো তখন দিদি। আলোচনার দিকে এগোবো। আজকে কর্ম নিয়ে বিশেষ করে ব্যবসায়িক বন্ধুদের উদ্দেশ্যে আমরা অনুষ্ঠানে আলোচনায় রয়েছি যে তারা কিভাবে ব্যবসাটাকে আরো উন্নত করতে পারে। অনেকেরই জিজ্ঞাসা থাকে কি নিয়ে ব্যবসা করব, কিসের ব্যবসা করব, সেটাও আপনারা অনুষ্ঠানে শুনছেন। ব্যবসা যেখানটা করছেন ব্যবসা স্থলটা সম্বন্ধে আপনারা যদি মানে একজন অভিজ্ঞ বাস্তবিদের সাথে যোগাযোগ করতে চান তাহলে তো শ্রী মৃগুধা আপনারা সামনেই রয়েছেন। তিনি যে বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা রয়েছেন তারা যখন নিজেদের ব্যবসা স্থল কোম্পানি কোথায় ওপেন করবেন, কোন দিকে কি অফিস বানাবেন, এই সমস্ত কিছুর জন্য তারা কিন্তু তার সঙ্গে মৃগুধার সাথে যোগাযোগ করছেন। মুশকিল যে জায়গাটা বলি, আমার অ্যাকচুয়ালি রোজে জ্যোতিষ জীবনের অভিজ্ঞতা থেকে বলি, আমরা সবসময় উঁচু ব্যক্তিদেরকে ফলো করি। এই লোকটা কোটি কোটি টাকার মালিক, এই লোকটা শপিং মলের মালিক, কিন্তু আপনি তো শপিং মলের মালিক না, কিন্তু আপনি সামান্য 100 স্কয়ার ফিট দোকান কিনেছেন, সেটা তো অ্যাওয়ারনেসটা নেই। তো আপনি শপিং মল নিয়ে ভাবছেন, তো ওই লোকটা শপিং মলের মালিক একবারে হয়ে যায়নি। ঠিক জন্ম থেকে মাতৃগর্ভে যখন আমরা রিলিজ হয়, তারপর আমরা যেন সবাই একসঙ্গে হাঁটতে শিখি না, সবার সিস্টেমেই হাঁটতে শেখে। সেরকম এক লাফে কেউ গাছ অত বড় দূরে উঠতে পারে না। তারও ইতিহাস ঘাটলে দেখবেন হয়তো আপনার থেকেও খারাপ অবস্থা ছিল। তাহলে যে যে সিচুয়েশনে আছে লোকের কথা না হবে নিজের কথা ভাবুন, যে আমি যে দোকানটা নিই, সেই মুদিখানার দোকান করি, সে গার্মেন্টসের দোকান করি, হার্ডওয়্যারে করি, আমার বাস্তুটা ঠিক আছে কিনা ব্যবসায়। অর্থ যদি ঠিক থাকে, সোর্স অফ ইনকাম যদি ঠিক থাকে, তবে কিন্তু আমি বাড়ি বানাতে পারবো। সোর্স অফ ইনকাম ঠিক থাকলে তবে কিন্তু আমি অন্যভাবে লাইফ লিড করতে পারবো। তাই ব্যবসায়িক স্থলটা যদি ঠিকঠাক না হয় তখন কিন্তু আমাদের ক্ষতি হবে। তাই ঠিক ব্যবসায়িক বাস্তুটা আলাদা, সেখানে সোর্স অফ ইনকাম অনেক আছে, নিয়েছে জায়গাটা, এত সুন্দর জায়গা, অন্যান্য দোকানগুলো চলছে, ওই দোকানটা চলছে না। তার পজিশনগত খারাপ নেই, তার স্টার ওরিয়েন্টেড ওখানটায় সমস্যা রয়েছে। তার সব ব্যবসা চলছে না কেন? তাহলে তার গ্রহ নক্ষত্র অনুসারে হয়তো ব্যবসাটা না হতে পারে, ওই ব্যবসাটা ওই স্পটটা ওনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, বা হতে পারে টাইমিংটাই তার ঠিক নেই। ধরুন কিছু কিছু দশা বলি, কিছু কিছু দশায় কিছু কিছু ব্যবসা ইমপ্রুভমেন্ট হয়। ধরুন ধান, চাল, গম, কৃষি প্রধান ব্যবসা করছে, বৃহস্পতি তুঙ্গস্থ কোথায় আছে? কর্কট মানে তুঙ্গস্থ কর্কটে, সেই দশাটা কোনো কারণে পেল, ওই 16 বছর আপনার লাইফস্টাইল বদলে যাবে। কিন্তু ওই বৃহস্পতি দশা চলছে, আবার বৃহস্পতি ওখানে তুঙ্গস্থ আছে, বৃহস্পতি রোজগার দেবে কোন সেক্টরে? ধরুন আপনি মঙ্গলের ব্যবসা করছেন, আপনি ট্রান্সপোর্টের ব্যবসা করছেন, কোনদিন দাঁড়াতে পারবেন না। ট্রান্সপোর্টের ব্যবসা থেকে মঙ্গল, যে গ্রহের ব্যবসা করছে সেই গ্রহটা যদি ভাগ্যবতী হয় বা একাদশপতি হয়, যেখান থেকে সোর্স অফ ইনকাম তৈরি হবে, তবে আমি ক্লিক করি। দেখেন না, অনেক লোক রয়েছে একটা গাড়ি থেকে 5টা গাড়ি, একটা বাড়ি থেকে 5টা বাড়ি করেছে। বহু মিডলম্যান আছে যারা কেনা বেচা করছে, তারাই সব থেকে পৃথিবীতে ধনী। এখনো মিডলম্যান সব থেকে পৃথিবীতে ধনী। ইনভেস্টমেন্টই তার নেই, আপনার জিনিস একজনকে কিনছে, একজনকে বেচছে। বহু পয়সার লোক রয়েছে, এই জমি কিনছে, এই কিনছে, প্লট করে প্রমোটিং করছে। সবাই পারছে না, সবার জন্য প্রযোজ্য। আপনি শুধু চোখেই দেখছেন, আপনি ভয়ে ওই জমিটার দিকে হাতই দেননি কেন? ও কবে উন্নতি হবে 20 বছর পর? 20 বছর পর যখন ওখান দিয়ে হাঁটছেন, আপনার বয়স 30 ছিল, এখন 50 বছর পর যখন ওখান দিয়ে হাঁটছেন, আরে বাবা, তখন তো বিঘে দিচ্ছিল 50,000 টাকা, এখন তো কাঠা তো 5 লাখ টাকা। বহু মানুষ এসে বলে, বিগুদা চোখের সামনে দেখলাম জিনিসগুলো, এই ভাগাড়ের সামনে অমুক হলো, এই অমুক জায়গাটা অমুক হলো, বিগুদা চোখের সামনে দেখলেন, দেখেছেন, দ্বন্দ্ব ছিলেন না তো, তা কিনেননি কেন? কি বলবো বিগুদা, আমার আর কিছু না হলে লোকের সারেন্ডার করার প্রবণতা আমার ভাগ্যে ছিল না। ভাগ্যে কি আছে জানেন? ভাগ্যটাকে নিজেকে রিপ্লেস করেই তো দেখেননি আপনি। করুন, আপনি পড়াশোনা করেছেন, ফার্স্ট হয়নি, সেকেন্ড হয়েছে। সত্যি যদি পড়াশোনা করতে কেউ ফেল করে, তাহলে তো বই পড়বো না, সব থেকে ভালো ফেল করার সহজ পদ্ধতি। তার মানে আপনি নিজেকে গুটি নেওয়ার প্রবণতা, ফেল করেছি আমার ভাগ্যে ছিল না। ভাগ্যে ফার্স্ট ক্লাস পাবেন কিনা, ভাগ্যে ফার্স্ট হবেন কিনা, এইগুলো গাইড করে যায়, কিন্তু ভাগ্যে ফেল করবেন না, বই পড়বেন না। হ্যাঁ, নমস্কার। হ্যালো, কাকে ফোন করছেন, কি করছেন, কি মানুষ সুযোগ পাচ্ছে না, আর যারা সুযোগ পাচ্ছেন তারা নিজেদের মধ্যেই নিজেদের কথাতে ব্যস্ত, কোনো মনোসংযোগ নেই। তাহলে সমস্যা নিয়ে এলে সমাধানটাও যখন শুনবেন তখনও কি ভালো করে একাগ্রতার সাথে সেটা শুনবেন? আচ্ছা শুনলেন, শোনার পরে সেটাকে কি কাজে লাগাতে পারবেন? আমরা বলছিলাম না, অ্যাওয়ারনেস মানুষের ম্যাক্সিমাম কম, কিন্তু আমরা ভাবি ওর হয়ে যাচ্ছে, ওর বিয়ে হয়ে যাচ্ছে, ওর চাকরি হয়ে যাচ্ছে, ওর অমুক হয়ে গেল, ও দোকান করলো, ও এরকম ফ্লাশ করলো, কালকে থেকে একতলা বাড়ি, এখন তেতলা বাড়ি করলো, কোথায় টাকা পেলো? লোকের টাকার কথা শুনে আপনি কি করবেন?
নিজের দিকে ধ্যান দিন। সব এই যে অ্যাক্সিডেন্ট হয়, যে গাড়ি চলে না সে জীবনে বুঝতে পারবে না, সবসময় বড় গাড়ির দোষী দেয়। আপনি যদি কোনদিন গাড়ি নিয়মিত চলেন আপনি বুঝতে পারবেন, আর্ধেক কোনো শোনেই না। তারপরে এখন আধুনিক যুগে তো হেডফোন হয়েছে, সরকার বলে বলে ফেড আপ হয়ে গেছে, ট্রাফিক আইন মেনে চলুন বলে বলে ফেড আপ হয়ে গেছে। কিছুটা গায়ে টাচ হলো আপনি বলবেন। আপনি যে ফোনে কার সঙ্গে ব্যস্ত ছিলেন, সুবর্ণা ভালো বলতে পারবে, কার সঙ্গে কখন ব্যস্ত থাকে, তখন অন্য কোনো কানেই যায় না। তাহলে গাড়িটা যখন যাচ্ছে, রোড দিয়ে যখন হাঁটছেন, অ্যাওয়ারনেসটা তো আপনারও দরকার। দুর্ঘটনা ঘটলে আপনার হয়ে তখন গাড়িটার উপর সবাই হামলে পড়বে। তাহলে দুর্ঘটনার জন্য তখন ভাগ্যকে দায়ী করে লাভ নেই, আপনি নিজে দায়ী, কারণ নিজের মনটা সেই সেটআপে ছিল না। নমস্কার। নমস্কার ম্যাডাম। হ্যাঁ বলুন, কার ব্যাপারে জানছেন? আমার সম্বন্ধে। আপনার নাম? নামটা বলুন। আমার নাম হচ্ছে বিমল দাস। বিমল দাস। আচ্ছা, জন্ম তারিখ? ডেট অফ বার্থ? এটা হচ্ছে 21/10/1990। 21/10/90। 97। 21/10/97। আচ্ছা, কখন? সময়? সময় হচ্ছে 2:40 PM দুপুরবেলা। 2:40? 2:40 দুপুর 2:40। জন্মস্থান কোথায়? জন্মস্থান হচ্ছে রানাঘাটে। আচ্ছা, সেটা আপনার কোথায়, মানে বাড়িতে, নার্সিংহোম না হসপিটালে? আচ্ছা, আপনি শব্দ যেখানেই হচ্ছে। আছেন সেখানে এত নয়েজ, আপনি একটু জায়গাটা থেকে সরুন। প্রচন্ড আসছে, ব্যাকগ্রাউন্ডে প্রচন্ড আওয়াজ আসছে। ঠিক আছে, ওহো, তবু বলার চেষ্টা করি যতটা আওয়াজ। 21শে অক্টোবর 1997, মঙ্গলবার ছিল জন্মবার। হ্যাঁ, মঙ্গলবার। মিথুন রাশি, কুম্ভ লগ্ন। জানেন আপনি রাশি লগ্ন? খুব সাউন্ড আসছে। হ্যাঁ বলুন, প্রশ্নটা বলুন। আপনি কি প্রশ্ন করবেন? প্রশ্নটা বলুন দাদা ভাই। প্রশ্নটা বিয়ে নিয়ে, বিয়ে কবে হবে, কেমন হবে? ঠিক, বিয়ে কবে হবে, কেমন হবে। কুম্ভ লগ্ন, চলে আসি মঙ্গল শুক্র এক জায়গায়। এক চান্সে বলেন ওটাও ভালো হবে না, ছক বিচার করে করতে হবে। কয়েকটা পয়েন্ট আউট করি। প্রথমত, যে জাতিকাকে আপনি বিয়ে করবেন, কয়েকটা জিনিস বলি। ধরুন আমার চোখে চশমা আছে, আমার সুগার আছে, আমার প্রেশার আছে, আমার মা সম্বন্ধে খুঁজতে গেল, নিশ্চয়ই প্রেশার আছে, সুগার আছে, এইরকম একটা মেয়ে খুঁজবেন না, স্বাভাবিক। তাহলে আপনার প্রথম হচ্ছে রবিটা নিচস্থ, সব থেকে মাইনাস পয়েন্ট যেটা সেটা রবি নিচস্থ, রবি তুঙ্গস্থ আছে, এরকম একটা জাতিকাকে বিয়ে করতে হবে। যদিও এখান থেকে অনেক সময় লাগে বলতে, তো সংক্ষেপে বলে রাখি। তাহলে মেশে যেন থাকে, আপনার তুলাতে রয়েছে শনি গেল, বুধ ভালো, তাহলে বুধ তার ভালো না থাকলেও চলবে। এটা তো নিচস্থ মানে মাইনাস। রবি করে মান, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি, প্রতিষ্ঠা। আমাদের বিয়ের পর না অনেক চেঞ্জ আসে জীবনে। অনেকে যেমন আমরা বউদের দোষ দিই, ভালো হলে কেউ কোনো শাশুড়ি বলে না, যেই খারাপ হয়, বৌমা তুমি আসার পর আমার সন্তানের জীবনে খারাপ হয়। খারাপটা যে আমার সন্তানের জীবনেই ছিল সেটা তো আগে থেকেই থাকবে। যেমন আমি আপনাকে বোঝাচ্ছি, তুলাতে রয়েছে, আপনার এমনি নিচস্থ আছে। যদি তুঙ্গস্থ কোনো মেয়েকে বিয়ে করেন, বিয়ের পর আপনার লাইফস্টাইল পরিবর্তন করবে। আর কেন বিচার করতে বলছি, শুক্র মঙ্গল এক জায়গায় থাকলে মানসিক মতপার্থক্য তৈরি হয়। বিয়েতে সবসময় যে বিবাহ মানে যে বিচ্ছেদ না, অনেকে দেখবেন একটা কথাতেও বিচ্ছেদ হয়েছে, অনেকের অনেক সমস্যা, তাও কিন্তু আমরা ঘর করে গেছি। এই যে বিষয়গুলো, সমস্যা তো থাকবেই, কিন্তু সেখানে মানসিক শুক্র আর মঙ্গলটা এক জায়গায় আছে। কেন সন্তান ধারণ ছেলেরা করে না, মেয়েরা করায়। ওই জন্য মেয়েটার মঙ্গল আর মেয়েটার রবি কোথায় আছে, এই দুটো আপনার মূল গার্ডস হবে। আমরা যেরকম এডুকেশন দেখি, কোন ব্যাকগ্রাউন্ড, কি হবে, চাকরি করে কিনা, হাউস ওয়াইফ হবে কিনা, এগুলো আপনার ব্যক্তিগত ব্যাপার। তাহলে আমার অ্যাজ পার জ্যোতিষ হিসাবে আপনার পয়েন্ট অফ ভিউ থেকে ওই দুটো গ্রেট গুরুত্ব। আর চেষ্টা করবেন সবসময় কর্কট রাশি আর কন্যা রাশি, কর্কট রাশি, কর্কট লগ্ন, কন্যা রাশি, কন্যা লগ্ন বাদ মানে যাবে না। আর হচ্ছে এদিকে চলে আসি সপ্তম মানে আমার মিথুন মানে বৃশ্চিক আর মকর। তাহলে এই 4টে রাশি লগ্ন বাদ দিয়ে 8টা রাশি লগ্নই আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। ছক বিচার করে এই কম্বিনেশনে বিয়ে করবেন, আশা করি ভবিষ্যৎ ভালো হবে। দাদা ভালো থাকবেন। আমরা একটু দর্শক বন্ধুদেরকে বলে রাখি, কন্ট্যাক্ট করছেন যারা তারা কোথায় সুযোগ পাচ্ছেন, যে চেম্বার গুলো পাচ্ছেন তার মধ্যে প্রত্যেক সপ্তাহের প্রত্যেক বুধবার আপনারা সুযোগ পেয়ে যাচ্ছেন। প্রথমে শেওড়াফুলিতে, তারপর সেকেন্ড হাফে রাসবিহারী। বৃহস্পতিবার, রবিবার আপনারা পাচ্ছেন খড়দায় তার নিজস্ব চেম্বারে। শুক্রবার দিন শিয়ালদা রামকৃষ্ণ জ্যোতিষ কার্যালয় শ্রদ্ধানন্দ পার্কের পাশে এবং সেকেন্ড হাফে রাসবিহারীতে। শনিবার দিনকে পেয়ে যাচ্ছেন হাওড়া ময়দানে। নামের বুকিংটা প্রথম কাজ, তাই নামের বুকিং করে তারপর চেম্বার। বাইরের চেম্বারগুলোর ক্ষেত্রে কৃষ্ণনগর, নবদ্বীপ, বহরমপুর, রানাঘাট, আসানসোল, বর্ধমান, দুর্গাপুরে সুযোগ পাচ্ছেন। এবারে এই সমস্ত চেম্বারগুলো হোক বা যে আগের চেম্বারগুলো বললাম, প্রত্যেকটা চেম্বারের ক্ষেত্রে
আগে থেকে নামের বুকিং করা দরকার। তার জন্য 9830143766 নম্বরে ফোন করুন, নামের বুকিং করে তারপর চেম্বারে যোগাযোগ করতে পারছেন। যদি মনে হয় অনলাইন জানবেন, অনলাইন কন্ট্যাক্টের চেষ্টা করছেন, তাহলে একই নম্বরে ফোন করে সেটা জানান, আপনাদেরকে গাইড করা হবে কিভাবে অনলাইন পরিষেবা আপনারা পেতে পারবেন। জানবো ফোনে কে আছেন। নমস্কার। হ্যাঁ, কার ব্যাপারে জানছেন? আপনার ব্যাপারে। আপনার আপনার ছেলের ব্যাপারে? ছেলের নাম? রাজ চ্যাটার্জি। আচ্ছা, জন্ম তারিখ? 11 সেপ্টেম্বর 96। ওকে, 11 সেপ্টেম্বর 1996। হ্যাঁ। সময় 6:40 উড়িষ্যা জিয়ঞ্জল। 6:40 সকাল না সন্ধ্যা? না না, বিকেল পিএম। PM 6:40। উড়িষ্যা। হ্যাঁ, উড়িষ্যা কোন জায়গায়? 6:40 PM উড়িষ্যা জিয়ঞ্জল। জিয়ঞ্জল। ওটা আসবে লিখলে? জিয়ঞ্জল। লিখলে আসবে তো? যাই হোক, জিয়ঞ্জল জিয়ঞ্জল আসবে। Okay. বুধবার জন্মবার ছিল। হ্যাঁ 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 হ্যাঁ। হসপিটাল, নার্সিং না বাড়ি? না না, হসপিটালে। ওকে। রাশি লগ্ন কিছু জানেন? রাশি হচ্ছে সিংহ রাশি। বেশ, লগ্ন? মীন। ওকে। বোন প্রশ্ন করো। ও গ্রহর মধ্যে মধ্যে মঙ্গল সব থেকে নিচস্থ, সব থেকে খারাপ, শনিটা লগ্নে রয়েছে, বৃহস্পতি ভালো। হ্যাঁ বলুন, প্রশ্ন বলুন আপনার ছেলের। ওর বিবাহ স্থান এবং চাকরি। বিবাহস্থান চাই, বিবাহস্থান খারাপ রয়েছে, মঙ্গল নিচস্থ। তা মঙ্গল অবশ্য আমাদের দেখলেও অনেক মেয়েরা ক্যান্সেল করবে। নিচস্থ মঙ্গলকে না সবাই ভয় পায়। মঙ্গল হচ্ছে গৃহ, বাড়ি, ঘর, বাড়ি। ধরুন কথার কথা হচ্ছে, কয়েকটা জিনিস বলে রাখি যেটা আপনার জন্য পরবর্তীকালে, আপনার ছেলে যত অর্থই রোজগার হোক সবসময় চেষ্টা করে যেন জয়েন্ট নামে রাখে। জয়েন্ট মানে প্রথম জীবনে মা বাবা, পরবর্তীকালে অ্যাটলিস্ট অর্ধাঙ্গিনী হবে। এর যতদিন বেঁচে থাকবে সেটা যেন খেয়াল রাখে। তাহলে কি অ্যাসেট কোনোদিন নষ্ট হবে না। যে গ্রহটা খারাপ থাকে সেই দিকগুলো ক্ষতি হয়। যে মঙ্গলকে বিষয় সম্পত্তি, গাড়ি বাড়ি আছে, বহু মানুষের দেখবেন বাবা প্রচুর টাকা রেখে গেছে, সেই ছেলে নষ্ট করে ফেলেছে। তার মানে সেই ইচ্ছা করে নষ্ট করেছে তা না, তার স্টার তাকে নষ্ট করেছে, মঙ্গলটা খারাপ রয়েছে। আর মঙ্গল যদি খারাপ রয়েছে, সেই মেয়ের মঙ্গল ভালো আছে, অর্থাৎ মকর, এটা কর্কটে রয়েছে, মকরে থাকতে হয়। শুধু হেলথটা নিজের নিজে, যেমন দুরারোগ্য ব্যাধি বলুন, ব্লাড সার্কুলেশন, ভবিষ্যতে ব্লাড প্রেশার বলুন, সন্তান তো আর পুত্রদের হয় না, মেয়েদের হয়। ওই জন্য মঙ্গলটা মকরে আছে, এরকম একটা জাতিকাকে ভবিষ্যতে বিয়ে করতে বলবেন। আর ওর যত বয়স, বুধ তুঙ্গস্থ খুবই ভালো রয়েছে, রবি চন্দ্র এক জায়গায়, খুব মিত্র, বৃহস্পতি করে দশমে, কর্মজীবন, যত বয়স বাড়বে আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট হবে। শুধু টাইমটা আমি দেখে নিই যে কাছাকাছির মধ্যে আইডিয়াল টাইমটা কি আছে, কোনো ভালো দশা চলছে কিনা। ঠাকুর ঠাকুরের মঙ্গলের দশা যেন না পায়, এটাকে প্রথম দরকার। কারণ অনেক সময় নেগেটিভ দশাটাই আগে আসে মানুষের জীবনে। বিংশোত্তরী মতে, বিংশোত্তরী, তার দুটো জিনিস বললাম, মঙ্গলটা তুঙ্গস্থ আছে, অর্থাৎ মকরে তুঙ্গস্থকে, ওটা দেখে নেবেন। আর টাইমটা রবি 23, রবি চলে গেছে, এবার আসবে চন্দ্র, বেঁচে গেছেন, বাঁচলে হবে কি 34 সাল থেকে মঙ্গল আসবে। এ বাবা, যাই হোক, 34 সাল যখন আছে ভেবে লাভ নেই, মহারাগে মৃত্যু না, তখন ভাববো। তবে কোনো একটা ভুল যদি এখন আমি করে ফেলি, সেইটা হয়তো খেসারাতটা মঙ্গলের দশায় গিয়ে দিতে হবে, যেটা 34 সাল থেকে ওর 41 সাল। সেটাও, কারণ আমরা প্রত্যেকটা মানুষই ভাবি ওই এখন কেমন যাচ্ছে, কি তখনটাও গুরুত্ব, তখন হয়তো বাচ্চা কাচ্চা হয়ে যাবে, তাদের এডুকেশন, তখন যদি কোনো অ্যাডজাস্টমেন্টের সমস্যা হয়। যাই হোক, চাঁদের দশাটা ভালো পাবে 24 সালের এই বছরের সেপ্টেম্বর মাসের 11 তারিখ থেকে পড়েছে, সবে 2 মাস গেছে, এটা পুরো 10 বছর থাকবে। এই 10 বছরের মধ্যে চন্দ্রমঙ্গল 25 খুব ভালো, রাহুটা মাঝে 26 খারাপ যাবে, তারপরে 27, 29। তার মানে আপনার ছেলের এই দশাটার মধ্যে কাছাকাছি আইডিয়াল টাইম 27 to 29, আর শুধু মাঝে 25 to 26 ভালো, 26 to 27 খারাপ, 27 থেকে ওপেন স্পেস। তারপর প্রতিষ্ঠা বলুন, যদি বিয়ে থাকা দিন 26 এগুলো ওই টাইমটা বিয়ে দেবেন, 27 to 29 বয়স না, ইয়ার ধরে এইটা দেবেন। আর যদি খুব কাছাকাছি দিতে হয় 25 থেকে 26, 11 ফেব্রুয়ারি 2026 মধ্যে, যেগুলো বললাম সে চাঁদের দশাতে ওর লাইফে ইমপ্রুভমেন্ট হবে। মঙ্গলের দশা থেকে কনসাস, মঙ্গলের দশায় কেউ বিয়োগ হবে, ওর অ্যাক্সিডেন্ট হতে পারে, খারাপ সময় খারাপ জিনিসই ঘটে। আর ব্যবসা বাণিজ্য না করলেই ভালো। আজকে দেখতে দেখতে প্রোগ্রামের টাইমিং এগিয়ে আসছে, কিন্তু প্রত্যেকটা প্রোগ্রামের মতন এই প্রোগ্রামেও আমরা একটা স্পেশাল টিপস নিশ্চয়ই জানবো, কারণ ব্যবসায়িক বন্ধুদের জন্য আজকে প্রোগ্রামটা স্পেশালি ব্যবসা রিলেটেড রয়েছে। তাই ব্যবসায় প্রোগ্রেস ভালো করার জন্য দাদা একটা স্পেশাল টিপস যদি দর্শকদের দেন। ব্যবসা অনেক রকম টিপস রয়েছে, তবু বলি, যারা হিন্দু তারা কি করুন, গীতা পাঠ করুন, আর লক্ষ্মীর
ওদিকে সিগন্যাল দেখিয়ে দিয়েছে, অনেক পরে বলেছে কিউটা দিয়েছে। সুতরাং দর্শক বন্ধুরা, এর পরে যে কোন টিপসটা আপনি কাজে লাগালে ভালো থাকতে পারবেন, প্রোগ্রামের পরে কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করুন, বাকিটা সেখান থেকে জেনে নেবেন। আজ অনুষ্ঠান এই পর্যন্তই। আমাদের ওসি থেকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক বন্ধুদের জানাবো সকলে ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।